আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, সামনে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের 11 নম্বর প্রশ্নে একটা প্যারাগ্রাফ থাকবে। এখানে দুই ধরনের প্যারাগ্রাফ থাকতে পারে, কোনো বোর্ডে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ থাকবে অথবা কোনো বোর্ডে লিস্টিং প্যারাগ্রাফ থাকবে। সো এক্ষেত্রে তোমাদেরকে শুধুমাত্র একটা প্যারাগ্রাফ দেখিয়ে দিব। এই একটা প্যারাগ্রাফ মুখস্থ করলে তোমার পরীক্ষায় ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ অথবা লিস্টিং প্যারাগ্রাফ যে কোনো ধরনের প্যারাগ্রাফ আসলে তোমরা এই একটা প্যারাগ্রাফ শিখলে যে কোনো প্যারাগ্রাফ খুব সহজে লিখতে পারবে। এবং এখানে যে 15 নম্বর রয়েছে তার মধ্য থেকে সর্বনিম্ন 12, 13, 14 নম্বর তুমি মাস্ট বি পাবে। সো কীভাবে এই প্যারাগ্রাফটা লিখবে সেই টেকনিকটা তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। সামনে তোমাদের আরও বিভিন্ন টপিক রয়েছে ইংরেজির দ্বিতীয় পত্রের, সম্পূর্ণ টপিক নিয়ে আমরা ধারাবাহিকভাবে তোমাদেরকে ভিডিও দিব। এজন্য যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল সাজেশন সবার আগে পাওয়ার জন্য। এখানে এই প্যারাগ্রাফটা লেখার পূর্বে তোমাদেরকে জানা রাখতে হবে এই প্যারাগ্রাফটা কিন্তু 3টা পার্টে থাকবে। প্রথম ভাগ হচ্ছে ইন্ট্রোডাকশন স্টেজ, 2 নম্বর হচ্ছে দ্য বডি, 3 নম্বর হচ্ছে কনক্লুশন। এই 3টে পার্টে কিন্তু আমরা এই প্যারাগ্রাফটা লিখব। প্রথমে তোমরা এখানে উপরে প্যারাগ্রাফের নামটা একটু বড় করে লিখবে। তারপর এখান থেকে প্রথম অংশ তোমরা লিখবে ইন্ট্রোডাকশন স্টেজ। এখানে যেভাবে রয়েছে হুবহু সেম একইভাবে তোমরা পরীক্ষায় লিখে দিয়ে আসবে যে কোনো ধরনের প্যারাগ্রাফ আসলে। তারপর এখানে 2 নম্বর রয়েছে দ্য বডি। এখান থেকে তুমি তোমার যে প্যারাগ্রাফ আসবে সেই প্যারাগ্রাফ সম্পর্কে 3 থেকে 4 লাইন একটু সুন্দর করে লিখে দিবে। সবশেষে 3 নম্বর যে অংশ এটা হচ্ছে কনক্লুশন। এখান থেকে এই যে প্যারাগ্রাফ রয়েছে এতটুকু তোমরা কনক্লুশনে লিখে দিবে। এবং এখানে যে প্যারাগ্রাফের নাম লেখা রয়েছে এখানে শুধুমাত্র প্যারাগ্রাফের নামটা চেঞ্জ করে লিখে দিবে। সো এখান থেকে একটু পরে তোমাদেরকে শুনিয়ে দেই। প্রথমে এখানে লিখবে ইন এ কনস্ট্যান্টলি ইভলভিং ওয়ার্ল্ড ভেরিয়াস অ্যাসপেক্টস অফ আওয়ার সোসাইটি অ্যান্ড পার্সোনাল interests influence our experience and understanding. From key historical events and infrastructure improvement to cultural heritage and public health challenge, each aspect adds something distinctive to the fabric of our daily lives. তারপর লিখবে this investigation goes into a wide range of them, giving light on their significance and impact on both an individual and social scale. তারপর এখানে প্যারাগ্রাফের নামটা লিখবে, তারপর লিখবে ইজ ওয়ান অফ দেম। এই শেষে আমাদের প্রথম অংশ। দ্বিতীয় অংশে আসার পর এখান থেকে আমরা দ্য বডিটা লিখব। এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে যে বডিটা রয়েছে এখানে তোমার প্যারাগ্রাফ যেই সম্পর্কে আসবে সেই সম্পর্কে তুমি 3 থেকে 4 লাইন একটু বুঝে শুনে বানিয়ে লিখে দিবে। তারপর আমরা সরাসরি চলে আসবো 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কনক্লুশন। প্রথমে লিখবে দ্য সিগনিফিক্যান্স অফ, তারপর এখানে প্যারাগ্রাফের নামটা লিখে দিবে। তারপর লিখবে ক্যান নট বি ওভার স্টেটেড, তারপর এখানে ফুল স্টপ দিবে। তারপর লিখবে ইট ইম্প্যাক্ট আওয়ার লিভস ইন প্রফাউন্ড ওয়েজ, তারপর এখানে কমা দিবে। তারপর লিখবে শেপিং আওয়ার সোসাইটি অ্যান্ড কন্ট্রিবিউটিং টু আওয়ার কালেকটিভ প্রোগ্রেস অ্যাজ উই কন্টিনিউ টু এক্সপ্লোর অ্যান্ড ডেভেলপ ইন দিস এরিয়া ইট ইজ ক্রুশাল টু রিমেন অ্যাওয়ার অফ। তারপর এখানে প্যারাগ্রাফের নামটা লিখবে। লেখার পর এখানে লিখবে ইটস ইম্প্যাক্ট অ্যান্ড স্ট্রাইভ ফর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, দিস ডেডিকেশন উইল এনশিওর এ বেটার ফিউচার ফর অল, রিফ্লেক্টিং দ্য ভ্যালু অ্যান্ড অ্যাসপাইরেশন উই হোল্ড ডিয়ার। সো এই হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ। এই একটা প্যারাগ্রাফ শিখলে তোমাদের পরীক্ষায় যদি এই 2 ধরনের প্যারাগ্রাফ আসে 11 নম্বর প্রশ্নে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ এবং লিস্টিং প্যারাগ্রাফ, যে কোনো প্যারাগ্রাফ আসলে তোমরা এই একটা প্যারাগ্রাফ লিখতে পারলেই তোমাদের পরীক্ষায় এখানে যে 15 নম্বর রয়েছে এখান থেকে 12, 13, 14 নম্বর তুমি অনায়াসে পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে তোমাদের বাকি যে সকল টপিক রয়েছে সম্পূর্ণ টপিকের উপর অবশ্যই ভিডিও দিব। সো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।